এই মুহূর্তের বড় খবর, দুর্গাপুরে মোদির সভার পরেই বেহাল অবস্থা নেহেরু ময়দানের। ধানের চারা পুঁতে প্রতিবাদ তৃণমূল কর্মী সমর্থকদের। 10 দিনে শাসক দলের 4 নেতাকর্মী খুন, মারছে তৃণমূল, মরছে তৃণমূল, তীব্র কটাক্ষ বিরোধীদের। ব্যাগ থেকে বিরিয়ানি বের করতেই হুড়োহুড়ি। 21শে জুলাইয়ের যাত্রাপথে একই কাণ্ড ঘটালেন তৃণমূল কর্মী সমর্থকরা। আর ভাঙবে না ঘুম। 20 বছর কোমায় থাকার পর না ফেরার দেশে চলে গেলেন সৌদির ঘুমন্ত রাজকুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পর দুর্গাপুরের ঐতিহ্যবাহী নেহেরু স্টেডিয়ামের অবস্থা এখন বেহাল। এই নিয়েই শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্গাপুরের এই স্টেডিয়ামে সভা করেছিলেন। সেই জন্য মাঠে তৈরি হয়েছিল বিশাল মঞ্চ ও হ্যাঙ্গার। কিন্তু সভা শেষে শনিবার সকাল থেকে মাঠের যে ছবি সামনে এসেছে তাতে ক্ষুব্ধ স্থানীয়রা। রাতভর বৃষ্টি আর হাজার হাজার মানুষের চাপে সবুজ মাঠ পরিণত হয়েছে জলাভূমিতে। জায়গায় জায়গায় গর্ত হয়ে জমেছে জল। মাঠের এই অবস্থার প্রতিবাদেই আজ অভিনব কায়দায় বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতাকর্মীরা। এদিন মাঠের জমা জলে ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখান তৃণমূলের জেলা সভাপতি ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার অভিযোগ, রঞ্জি ট্রফির মতো বড় টুর্নামেন্ট হওয়া এই মাঠ দুর্গাপুরের ঐতিহ্য। খেলার মাঠ নষ্ট না করে অন্য জায়গায় সভা করা যেত। তিনি হুঁশিয়ারি দেন, দ্রুত মাঠ আগের অবস্থায় ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলন হবে। এই ঘটনায় পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও। জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, 24 ঘন্টা পার হওয়ার আগেই তৃণমূল রাজনীতি করছে। মণ্ডপ খোলার কাজ চলছে এবং কাজ শেষ হলেই বিজেপি কর্মীরা মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে দেবেন। ভাঙড়, ইংরেজবাজার, সাঁইথিয়ার পর এবার বীরভূমের মল্লারপুর। ফের দুষ্কৃতীদের হামলায় প্রাণ গেল এক তৃণমূল নেতার। মৃত তৃণমূল নেতার নাম বাইতুল্লাহ শেখ। পুলিশ সূত্রে খবর, মল্লারপুর থানার বিশিয়া গ্রামে একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। সেই সময় তাকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তার 3 সঙ্গীও গুরুতর আহত হয়েছেন। এই ঘটনাকে ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, কারণ গত 10 দিনে রাজ্যের 3টি জেলায় মোট 4 জন তৃণমূল নেতাকর্মী খুন হলেন। এই পরিস্থিতিতে শাসক দলকে একযোগে বিঁধছে বিরোধীরা। বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা কটাক্ষ করে বলেছেন, মারছে তৃণমূল, মরছেও তৃণমূল। সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষের মতে, তৃণমূলের ওপর থেকে নিচ পর্যন্ত বখরার লড়াই চলছে, আর তার জেরেই এই খুনোখুনি। যদিও তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ। ময়ূরেশ্বরে তৃণমূল বিধায়ক অভিজিৎ রায়ের পাল্টা অভিযোগ, সিপিএমের দুষ্কৃতীরাই রাজনৈতিকভাবে এই হামলা চালিয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনে আর মাত্র কয়েক মাস বাকি। তার আগে পরপর তৃণমূলের নেতাকর্মীদের খুনের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। নির্বাচন যত এগিয়ে আসবে ততই হানাহানি বাড়বে কিনা বাড়ছে আশঙ্কাও। 21শে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে কলকাতা যাওয়ার পথে তৃণমূল কর্মীদের জন্য খাবারের আয়োজন ঘিরে বিশৃঙ্খলা ছড়ালো মালদহে। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর স্টেশনে। শনিবার রাতে জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন তার অনুগামীদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করেছিলেন। কিন্তু ব্যাগ থেকে বিরিয়ানির প্যাকেট বের করতেই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। সামান্য বচসা থেকে তা ধাক্কাধাক্কি পর্যন্ত গড়ায়। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে এই 21শে জুলাইকে ঘিরে কর্মীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন এবং রাজ্যের প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক তাজমুল হোসেন দুজনেই আলাদা আলাদা মিছিল নিয়ে স্টেশনে পৌঁছান। সেই সময়ই ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। এই প্রসঙ্গে প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন, হাজার হাজার কর্মী মালদহ থেকে যাচ্ছেন। 21শে জুলাই সবার কাছে একটা আবেগ। মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই সকলে তাকিয়ে আছেন। অবশেষে ফুরল দীর্ঘ 20 বছরের লড়াই। কোমায় আচ্ছন্ন থাকার পর চিরঘুমের দেশে পাড়ি দিলেন সৌদি আরবের ঘুমন্ত রাজকুমার আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 36 বছর।
ঘটনার সূত্রপাত ২০০৫ সালে, তখন তার বয়স মাত্র ১৫। লন্ডনে পড়াশোনা করার সময় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে। সেই থেকেই তিনি কোমায় চলে যান। দীর্ঘ ২০ বছর ধরে রিয়াদের একটি হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। চিকিৎসকেরা তার বাঁচার আশা ছেড়ে দিলেও হাল ছাড়েননি তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল। তিনি লাইফ সাপোর্ট সরাতে রাজি হননি, এই আশায় যে একদিন তার ছেলে চোখ মেলবে। কিন্তু সেই আশা আর পূরণ হল না। শনিবার তিনিই তার পুত্রের মৃত্যুর খবর নিশ্চিত করলেন গণমাধ্যমে। রবিবার তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। ঘুমন্ত রাজপুত্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছে দ্য গ্লোবাল ইমামস কাউন্সিল।